Hey, my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো ব্লগ। হ্যাঁ, অবশ্যই আমি লেট, আমি সবসময় লেট। তো সেই কারণে এই ব্লগটাও অ্যাজ ইউজুয়াল লেটই হতে চলেছে। সরস্বতী পূজা 2 সপ্তাহ আগে চলে গেছে, বাট এখন আমি ব্লগ আপলোড করছি। তো সরস্বতী পুজোয় কী করেছি না করেছি প্রথম থেকেই দেখাতে শুরু করেছি। দেখতেই পেলে প্রথম ঠাকুর এলো ভ্যানে করে, বাট যেই কুমোরটুলিতে ঠাকুর এনেছিল সেই কুমোরটুলি ঠাকুরের ফিনিশিং কিন্তু একদমই ভালো নয়। তো আমরা সবাই মিলে স্যার ম্যামকে বললাম যে নেক্সট টাইম যেন কুমোরটুলিটা চেঞ্জ করা হয়, কারণ একটা অঘটন ঘটে গেছিলো। সরস্বতী ঠাকুরের যে হাতে বীণা আছে অর্থাৎ বাম হাতে একটা আঙুল হট করে ভ্যান থেকে নামানোর পর খসে পড়ে গেল। ভালো করে ঠাকুরটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই জিনিসটা ওরা ফিনিশিং ঠিক করে করেনি। তো সেই কারণেই হয়েছিল। বাট ওরা যখন ঠিক করলো সেটা প্রপারলি ঠিক করেনি, জাস্ট কোনো রকমে মাটি দিয়ে আঙুলটা লাগিয়ে চলে গেল। সেটা কালার কিছু করা হয়নি। তো কালারটা বাকি আমরা সবাই মিলেই করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমরা সবাই মিলে এখন দেখো ডেকোরেশন করছি, এবং পিছনে থার্মোকলের ডেকোরেশনটা একজন ছেলে এসে করে দিয়ে গেছিলো। ঠাকুর নিয়ে আসার পর আমরা দেখতে পেলে খেতে বসেছিলাম। তো লাঞ্চে ছিল চাউমিন থেকে আনানো ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, খুবই টেস্টফুল এবং হালকা, তো ভালো লেগেছে। তো এরপর আমরা চলে গেছিলাম ডেকোরেশনের কাজে। তো দেখতেই পাচ্ছ এখন সরস্বতী পুজোর ডেকোরেশন চলছে। ঠাকুর আনতে গেছিলাম, ঠাকুরটাকে বসানো হয়ে গেছে। এখন যে টুকটাক যে কাজগুলো বাকি আছে, ডোরে ডেকোরেশন করা, উইন্ডো ডেকোরেশন করা, সেগুলো হচ্ছে। তো কিছুটা হ্যান্ডমেড এবং কিছুটা কেনা, সমস্ত কিছু দিয়েই আমরা ডেকোরেশনটা করেছিলাম। শুধু একটু আধটু ডেকোরেশন নয়, পুরো স্কুলটা আমরা সাজিয়েছিলাম, তাই সবাই মিলে করতে টাইমও লেগেছিলো। দেখো প্রত্যেকটা জিনিস আমি তুলে ধরেছি, একদম পরিষ্কার নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করেছি আমরা সবাই মিলে, যাতে জিনিসটা এবং স্কুলটা খুব ভালোভাবে দেখতে লাগে। তো বাড়ি যেতে যেতে আমাদের প্রায় রাত্রির 8টা মতো বেজে গেছিলো। সকাল 9:30 10টা থেকে অনেকজন এসেছিলো, বাট আমি গেছিলাম সকাল 10:30টার পর, যেহেতু আমার সকালে কাজ ছিল। তো সেই দিনটা গেছিলো সমস্ত কিছু ডেকোরেশন, ঠাকুর আনা সব কিছু নিয়ে। তো এটা হচ্ছে তার পর দিন, যেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনকে। দেখতেই পাচ্ছ বাউন ঠাকুর সকাল সকাল তাড়াতাড়ি পুজো করতে চলে এসেছিলো। এবারে যেহেতু 2 দিন ধরে পড়েছিল, তো সেই ক্ষেত্রে আগের দিনও অনেকজন পুজো করে নিয়েছিল। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের স্কুল, যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি। তো এই স্কুলের ঠাকুরটা আমরা প্রত্যেক বছর যাই হোক না কেন দেখতে আসি, কারণ এই স্কুলটা আমাদের কাছে সবসময় স্মৃতির খাতায় থাকবে, এবং এই স্কুলটা আমাদের যাতায়াতের রাস্তাতেই পড়ে। তো আমাদের স্কুল বলে আমরা সবসময় প্রাউড ফিল করি যে এই স্কুলের ঠাকুরটা খুব ভালো হয় এবং সুন্দর করে দেখো এবারেও সাজানো হয়েছে। এবারে পুরনো বাড়ির আদলে সাজানো হয়েছে, আর কি সুন্দর করেছে না ঝাড়টা, তোমরা দেখলেই ভালো বলবে। তো প্রপারলি আমি ভিডিওটা করেছি, তখন গেছি, তখন প্রায় বেলা 2:30 বাজে। তো সেখানে কোনো বন্ধু বান্ধবরা ছিলই না, তাই দেখা হয়নি। তো সেই ক্ষেত্রে একা একা আমরা একটু বসেছিলাম, বসে ফটো তুলে চলে এসেছিলাম। তো আবার ফিরে আসি আমাদের স্কুলে, এখন বর্তমানে যে স্কুলে আমি কর্মরত সেই স্কুলের কথায়। তো আমাদের স্কুলে এবারে অনেকজন বাচ্চা হাতে করে দিয়েছিল, প্রায় 14 থেকে 15 জন বাচ্চা। তো এটা একটা আলাদা অভিজ্ঞতা হয়েছিল দেখার মতো। আগের বারেও দিয়েছিল, বাট এবারে অনেকটা বেশি জন দিয়েছিল হাতে খড়ি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, যেটা হচ্ছে বিসর্জনের দিন। দেখতেই পাচ্ছ এখানে দধিকর্মা মাখা হচ্ছে, এবং ঠাকুর বিসর্জনের জন্য এবং ঠাকুর বরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো দধিকর্মাটা খুবই টেস্টফুল হয়েছিল, সবারই ভালো লেগেছিলো। এত সুন্দর মেখেছিলেন এই ম্যাম, তো খুব ভালো লেগেছিলো। আমি অতটা বেশি চিড়ে দই খাই না, বাট আমিও সেকেন্ড টাইম নিয়েই খেয়েছিলাম। তো এখন ঠাকুরটা আমাদের অ্যাক্টিভিটি রুমের মাঝখানে রাখা হয়েছে, এবং এখানে সব ম্যামেরা যারা বিবাহিত, তো তারা বরণ করছে ঠাকুরকে সুন্দরভাবে। তো এই বরণ করা দেখতে দেখতে একটু তোমাদের সাথে কথা বলতে আসি। তোমরা বলো তোমাদের সরস্বতী পুজো কেমনভাবে সেলিব্রেট করেছো? তোমরা কি তোমাদের ছোটোবেলার স্কুলে গেছিলে ঠাকুর দেখতে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কিন্তু। শুধুমাত্র ছোটোবেলার স্কুল কেন, অনেকের কলেজেও যায়, বাট আমি কোনোদিনও কলেজে ঠাকুর দেখতে যাইনি, সেই সৌভাগ্য হয়নি কিছু পরিস্থিতির কারণে। আবার অনেক সময় ল্যাদও লেগেছে, কারণ কলেজের বন্ধুর সাথে অত ভালোবাসা এবং গাঢ় ফ্রেন্ডশিপ কখনোই ছিল না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা মিলে যাওয়া হয়নি।
তো আমি প্রত্যেকবার আমার স্কুল যাই, আমার একটাই কথা সবসময় মাথায় থাকে যে সারা বছর কোনোদিনও তো স্কুলটায় প্রবেশ করতে পারি না, কিন্তু এই সরস্বতী পুজোর দিনটা স্কুলটা আমাদের প্রাক্তনীদের জন্য সবসময় ওপেন থাকে। তো সেই জন্য একটা নস্টালজিয়া ফিল হয়। ওই জন্য স্কুলটা কেমন আছে স্কুলটাকে দেখার জন্য বারবার ছুটে যাই সরস্বতী পুজোর দিনকে। তো দেখো এখনও বরণ হচ্ছে, বরণের অনেক প্রসেস থাকে। আর এই বরণের কথা নিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল, যখন আমাদের বাড়িতে ছোটোবেলায় সরস্বতী পুজো হতো তখন দেখতে আমার মা ঠিক এরমভাবে বরণ করতো ঠাকুরকে, এবং শেষে আমার বাবা কনকাঞ্জলি দিত এবং মা আঁচলে নিত। তাই কোনোদিনও মা আমার সাথে সরস্বতী ঠাকুর বিসর্জন করতে যায়নি। প্রত্যেকবার আমার মা ঘরে থাকতো, কারণ কনকাঞ্জলি নিয়ে সরস্বতী ঠাকুরের মুখ দেখতে নেই তাই। তো ওটা পুরো মনে পড়েছিল, আমার মা ঠিক সেম প্রসেসেই বরণটা করতো। আর এখন দেখো দেখতেই পাচ্ছ যে এখন সিঁদুর খেলা চলছে, এটা রীতিমতো দশমীর মতো লাগিয়ে দিয়েছে, সবাই একসাথে সিঁদুর খেলা। কিন্তু এই সিঁদুর খেলার মজাটা বেশ আলাদা। কিন্তু এটা মনে হচ্ছিল যে এটা সরস্বতী পুজো নয়, এটা দুর্গা পুজো চলছে। তো অনেকটা লেন্দি এই খেলাটা হয়েছিল, আমাকে তো মাখিয়ে পুরো ভূত করে দিয়েছিল, আর ইচ্ছা করে মাখিয়েছিল আমাকে। দেখো ভূত, আমি ভূত দ্য গর্জাস গার্ল, মানে ভাবাই যায় না, মানে তাতেও আমি হা হা করে হাসছি, এই আর কি ব্যাপার। তো দেখো এখন সবার কাছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে দধি কর্মা, তো সবাই এখন দধি কর্মা খেতে ব্যস্ত। এখন বিসর্জনে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি, মজা হবে। তো যেমনটা শুনলে আমরা এখন বিসর্জনের জন্য রেডি, এবং সবাই মিলে আমরা এই ছোটো হাতি করে গঙ্গার পাড়ে ঠাকুরকে বিসর্জন করতে যাব, যাতে আবার সামনে বছর ভালোভাবে ঠাকুর পুজো করতে পারি। তো আমার হাতে দেখতেই পারো একটা বড় বক্স নিয়ে নিয়েছি গান চালাবো বলে, বাট প্রবলেম হয়ে গেছিলো কি, এত হাওয়ার জোর ছিল না, সেক্ষেত্রে গানটা খুব একটা বেশি শোনা যাচ্ছিলো না। তো দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং গাড়ি যাচ্ছে গঙ্গার দিকে এগিয়ে, আর ঠাকুরটাকে ধরেছিলাম। এবার গঙ্গার কাছে ঠাকুর চলে এসেছে বিসর্জনের জন্য। তো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি, পুরো দুর্গা ঠাকুরের মতো এক একটা সরস্বতী ঠাকুর হয়েছে বিশাল বড় এবং মিষ্টি মুখ। আর গঙ্গার পাড়ে একটা অবস্থা, সবাই ঠাকুর বিসর্জন করতে এসছে, এবং ঠাকুর বিসর্জনে ওরা কী করছে, জাস্ট ঠাকুরটাকে গঙ্গায় ফেলে সঙ্গে সঙ্গে মানে 10-15 সেকেন্ডের মধ্যে ঠাকুরটাকে নিয়ে আবার ওরা তুলে দিচ্ছে। তো এইটা প্রসেস করছে যাতে গঙ্গার জল না নষ্ট হয়। তো আমাদের ঠাকুর বসান হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়েছি আবার স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। দেখো সবাই এখন নাচতে নাচতে গান চালাতে চালাতে আসছে। তো খুব মজা হয়েছিল এই ঠাকুর বিসর্জনটা। তো প্রত্যেকবার এই ঠাকুর বিসর্জনে আমরা সবাই মিলে একসাথে যাই, এবং অনেক সময় অনেক গাঁদা ফুল থাকে না, তো সেই গাঁদা ফুলটা নিয়েও লোকদের ছোড়া হয়, লোকরাও মজা পায়, আমরাও মজা পাই। তো ঠাকুর বিসর্জন করার পর আজকে ছিল এই আয়োজন, ভাত ডাল স্যালাড আর মাটন। তো এই ভালোভাবে পেট পুজো করে আমাদের সরস্বতী পুজোর ব্লগ শেষ হলো। দেখো ঠাকুর ছিল কত হ্যাপি হ্যাপি ছিল, এখন ঠাকুর নেই, সব কেমন বিষণ্ণতায় ভরে গেছে। আবার একটা বছর অপেক্ষায় রইলাম। জয় মা সরস্বতী।